আজকে তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসার কথা। সকাল সকাল স্নান হয়ে গেছে, তাই আমরাও কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আজকে যেহেতু অমাবস্যা, খুব সুন্দর একটা দিন, তাই কিন্তু আমরা গঙ্গা স্নান কিংবা ত্রিবেণী স্নান করতে পারিনি। তো কি হয়েছে, তাই সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। পুজো শাশুড়িমা দিয়ে নিয়েছে, আর শাশুড়িমা আজকে বলেছে সঙ্গীতা তোমার আজকে রান্না করার দরকার নেই। তাই দেখো আমি কিন্তু শাশুড়িমার কাছেই খাবো। তো ছাদের পরে এসেছি, সমস্ত রুটি বানিয়ে নিয়ে এসেছি। আমিই বানিয়েছি রুটিগুলো, আর আলুগুলো কেটে দিয়েছিল শাশুড়িমা। তো খাওয়া শুরু করলাম। এই যে আমার ননদ দেখো, আর মেয়ে তো পিসিমণি বলতে পাগল। তারপরে আমরা যাব একটু মেলায়। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দত্তফুলিয়া মেলায়, শ্মশানের। এই রাত্রেবেলা অমাবস্যার দিনে, জানি না, ভয় তো মনে করছে। আর আমার বর তো এখনো অবধি, হ্যাঁ অমাবস্যা শেষ, হ্যাঁ তাও ভালো। তো যাই হোক, মানে কুম্ভ মেলা থেকে আসার পথে তো দেখছো কত দুর্ঘটনা হচ্ছে, টিভিতে খবর শুনছি। মনটা বড্ড খারাপ। আমার বর কালকে পৌঁছাবে কি জানি, কারণ এখনো স্টেশনে পৌঁছাতে পারিনি। ফোনও করছে না, ফোনও অফ। তাও মেয়ের বায়নায় যেতেই হবে, কিছু করার নেই। তো চলো মেলায় তো মেয়েকে ঠান্ডা করে নিয়ে আসি। আর চৈতালি এখনো রেডি হয়ে আবার চা বানাচ্ছে। তাহলে আমার তাড়াতাড়ি করে ডাকলে কেন? কোথায়? আমি তো এই যে মেজদি যাবে, মেজদি হাই বলে দাও। তো এই যে দেখো, আজকে সারাদিন তো ব্লগ শ্যুট করিনি, কারণ মনটা ভালো নেই। বরের সঙ্গে কথা বলতেই পারছিলাম না, তাই। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আরে হাসছে কেন? কাকা এখনো বাড়ি আসেনি, তোর হাসি পাচ্ছে? তো চলো মেলায় যাব। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু সাথীরা ছিল, তারা কিন্তু একদম ট্রেনে উঠতে পারিনি। কিছু মানুষ উঠেছে আর কিছু উঠতে পারিনি, তাই নিয়ে অনেক টেনশনের ভিতর আছি। এখনও অবধি ভালোভাবে কিছুই জানতে পারিনি। তারপরে শুনি আমার বর নাকি ট্রেনে উঠতে পারিনি, তার সঙ্গে আরও 5 জন, আর আমার দেওর আরও 2 জন উঠে গেছিলো। তাই নিয়ে মানে দুশ্চিন্তায় ছিলাম, কি হবে না হবে, একদমই ভালো লাগছে না। তারপরে দেখলাম আমাকে ফোন এসছে, মানে ওদের সবার ফোন বন্ধ। কি আর করব, এত দুশ্চিন্তার ভিতর মেলায় যে বেরিয়েছি, মানে রেডি হওয়ার পর সমস্ত খবর শুনি। আর বাচ্চাদের মন, সবার মাকে যেহেতু রাজি করিয়েছি চলো মেলায় যাই, তারপরে না গেলে কেমন হয়, তার কিন্তু শ্মশানের মেলায় চলে এসেছি। এটা হচ্ছে দত্তফুলিয়া শ্মশানের মেলা। এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছি। মানে একটুও মন মানসিকতা ভালো নেই, কি করব, কিছু করারই নেই। তারপরে কিন্তু মেলাটা একটু ঘুরলাম, আর মেয়ের জন্যই যাওয়া। আমার মেয়ে যাদের সঙ্গে মেশে মনামি, আর ওদের খেলনা আছে, কিন্তু সিনজিনির নেই। তাই জন্য কিন্তু আমার মেয়ে খুব কদিন থেকে আমাকে ব্লেম করেই যাচ্ছিল। তাই কিন্তু মেলায় এসেছি যে পাই নাকি, কিন্তু সেইভাবে পেলাম না। তারপরে ওখান থেকে কি একটা হাবিজাবি খেলনা কিনে তারপরে চলে এসেছি দত্তফুলিয়া ফাস্ট ফুড যে দোকানগুলো থাকে, সেখানে খুব সুন্দর মোমো, চাউমিন, এগরোল, তারপরে ফুচকা বানানো হয়। তো এখানে দেখো বাচ্চাদেরকে হাফ প্লেট করে মোমো দিয়ে দিলাম খেতে, ওরা কিন্তু মোমো খাচ্ছে। তারপরে কিন্তু এখান থেকে ফুচকাও খেয়েছি, আমি 10 টাকার খেয়েছি, 10 টাকায় 4 পিস দিয়েছে। তারপরে শুনলাম যে আমার বর নাকি গাড়ি ভাড়া করে বেনারসে যাচ্ছে। যাই হোক দেখো, আমরা কিন্তু এখন বাসে উঠে পড়েছি। আর মেলায় যাওয়ার পরে, শ্মশানের মেলা যেহেতু, ওখানে কিন্তু আমরা গিয়ে একজন মৃত ব্যক্তিকেও দেখতে পেয়েছি। বাচ্চাদের নিয়ে এসেছি তো, তো ওরা ভয় পায়নি, চৈতালি ভয় পেয়েছে শুধুমাত্র। তো চলো বাড়িতে যাই। মানে মেলায় ঘুরে মনে একটা আলাদা মানে শান্তি পাচ্ছি না আর কি। তো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো এই যে কিন্তু লাস্ট বাস, আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা এই কয়জনই মেয়ে আছি, মেয়ে ছেলে মানুষ আর কিন্তু নেই বাসে, কিন্তু খালি, দেখতেই পাচ্ছ। তো চলো। তো বন্ধুরা, এইমাত্র মেলা থেকে বাড়িতে আসলাম। আসার পরে মানে সিঞ্জিনির বাবা তো কোনোভাবে ফোনই করছে না, কারণ ওর ফোনে চার্জও নেই। আর ওই মেলার থেকে তো তোমরা জানো কত কিছু হচ্ছে, মানে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। তো ট্রেন মিস করেছে আমার একটা দেওর, সে অন্য ট্রেনে উঠে পড়েছে। এই মিলিয়ে মানে কি টেনশনে, মানে মাথায় একটা চাপ বলতে পারো। তো মেয়ের বায়নার জন্য, শুধুমাত্র খেলনা কেনার জন্যই মেলায় গেছি, না হলে এখন আর মেলায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো ফোন এইমাত্র আমার বর করলো, বললো ট্রেন পাইনি, এখন একটা মানে ওলা ভাড়া করে সেটা নিয়ে এখন যাবে হচ্ছে বেনারসে। সেখান থেকে বাস কিংবা মানে ট্রেন কিংবা কোনো কিছু পেলে কলকাতায় আসার চেষ্টা করবে। মানে এখন কালকেও বাড়ি আসা হবে কিনা ঠিক নেই। তো যাই হোক, প্রচুর হ্যাপা হয়ে গেছে ব্যাপারটা। তো এখন এই ঘরটা তালা মারতে আসলাম, এই যে চাবি, তালা মেরে এসেছি। এখন এই লাইটটা বন্ধ করব। আর দেখো সকালবেলা দুধ রেখেছিলাম, আজকে তো রান্নাই হয়নি।
তো এই দুধটা এখন রাখবো পাশের বাড়ি। আর শুনছি আমার শাশুড়িমা বাড়িতে থাকবে না কালকের দিনটা, দেখি কি করি। যদি বাড়িতে না থাকে সেটা তো আলাদা ব্যাপার। তো চলো এখন ঘরে যাই। বাবারে, আর আমার শরীরটা খুব খারাপ, ঘুমের ওষুধ নিয়ে আসলাম। এই কোমরের এইখানটায় যে কি হয়েছে, ফুসফুসের এইখানে এত ব্যথা, আমি মানে এরকম হতে পারছি না। চলো তালা টালা দিই। সকালবেলায় যে ঘুম থেকে উঠে আমি আজকে মানে তেমন কিছুই করিনি। তার কারণটা হচ্ছে আমার শাশুড়িমা বাড়িতে নেই, চলে গেছে কোথায় ননদ, তারপরে আমার শ্বশুরমশাই সবাইকে নিয়ে কোথায় গেছে আমাকে একবার বলেছিল। নামটা হচ্ছে, ও হ্যাঁ, শান্তিনিকেতন। আর তোমাদের দাদা ভাই তো কালকে রাত্রে ট্রেনে উঠতে পারিনি, সে অনেক হ্যাপা। কি হয়েছে কালকে রাত্রেবেলা ট্রেনে মানে এত ভিড়, উঠতে পারিনি। 3টে ট্রেন ছেড়ে দিয়েছে, তারপরে একটা গাড়ি ধরে বেনারস গেছে, সেখান থেকে ওখানে খাওয়া দাওয়া করে সারা রাত ছিল মানে স্টেশনে। তো সকালবেলা ট্রেন ধরেছে, তো টিকিট ছাড়া ট্রেন, বুঝতেই পারছো। আর এই মুহূর্তে কোনো টিকিট পাওয়াও কি যায়, মানে শুধু একটাই টেনশন, বাড়িতে পৌঁছাতে বললে হয়ে যেত আর কি। তো মেলায় তো গেছিলাম, মনের ইচ্ছা ছিল না। মেলায় গিয়ে কেনাকাটি বলতে কিছুই করিনি। একটাই যে ক্লিপ কিনেছি, এই যে পম ক্লিপ। আর কি কিনেছি, মেয়ের জন্য একটা ক্লিপ কিনেছি আর একটা খেলনা কিনেছি, কিচ্ছু কিনিনি। মনের আর একটু মোমো টোমো খেয়েছিলাম ওসব, আর তাছাড়া কিচ্ছুই করিনি। এত মনটা খারাপ, রাত্রেবেলা ঘুম হয়নি, চোখের পাতা দুটো মনে হচ্ছে জ্বলছে। রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেছি, তাও ঘুম আসে না। তো যতক্ষণ না বর বাড়িতে আসছে নিশ্চিন্তে থাকতে পারছি না। তো খাওয়া দাওয়া তো সব শেষ, মনে হচ্ছে কখন আসবে, বাড়ি ফিরে আসুক। তো এই হচ্ছে কথা। আর ফোনে না যখন তখন যে ফোন করব সেটাও হচ্ছে না। আর শাশুড়িমা রান্না করে দিয়ে গেছিলো সকাল সকাল, তো মানে ভোরবেলা যেহেতু গেছে রান্না করে রেখে গেছিলো, তো আমি কিছু খেয়ে নিলাম। মেয়েকে ডিম ভেজে আর কি সেই ভাতগুলো খাইয়ে স্কুলে পাঠালাম। এখন অনেক জামা কাপড় কাচতে হবে। এই হচ্ছে ব্যাপার, সারাদিন এই করে বেড়াচ্ছে আর কিছু করার নেই। মানে মাথার উপর প্রচণ্ড হারে একটা চাপ। এই যে 4 রাত হয়ে গেল বাড়িতে নেই, তো ঠিক মতো খাওয়া নেই, ঘুম নেই, বুঝতেই পারছো। কুম্ভ মেলায় স্নান, এখন তো দেখছো কি হচ্ছে, সে ভয়ে মানে আমার বাড়ির লোকে সবাই ফোন করছে, মানে টেনশনে রয়েছে বিশাল। তো এই হচ্ছে ব্যাপার। আর কদিন থেকে তো আমিও নিজে রান্না করিনি, তা রান্নাবান্নার ব্লগ কী করে শেয়ার করবো। কালকেও শাশুড়িমা রান্না করেছে, খেয়েছি সেখানে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, কেমন কি লাগবে জানি, একটু ভালো লাগবে না, মনটা যেহেতু খারাপ। তো তোমাদের পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। এখন এই অবধি, সবাইকে নমস্কার। তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। আর আমার বর তাড়াতাড়ি করে চলে আসলে আমার খুব মনটা ভালো লাগতো। সবাই আর কি 8 জন গেছে, আমি চাচ্ছি সবাই যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, মনে একটু শান্তি নেই। বুঝতেই পারছো, চোখ দেখে ঘুমালে যা হয়। তো এখন রাখছি, দেখা হচ্ছে একটা ব্লগ।